এক ভারত শ্রেষ্ঠ ভারত সমস্ত দিক থেকে কাউকে বাদ দিয়ে নাও, সবকা সাথ সবকা বিকাশ। একটা অংশকে বাদ দিয়ে কখনো দেশের বিকাশ সম্ভব নয়, রাজ্যের বিকাশ সম্ভব নয়। আর আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রত্যেকের সংঘবদ্ধ প্রয়াসের মাধ্যমে সেটা সম্ভব হবে। আজকে তাই রাজনীতির ঊর্ধ্বে উঠে, রাজনৈতিক সন্ত্রাসের ঊর্ধ্বে উঠে, সমস্ত দিক কিছুর ঊর্ধ্বে উঠে উন্নয়নই হচ্ছে একমাত্র হাতিয়ার, যার মাধ্যমে আমরা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে এই ধরনের ক্ষুদ্র শিল্প বলুন, মাঝারি শিল্প বলুন, কারণ বড় শিল্প আমাদের রাজ্যে সম্ভাবনা কম। আপনি যদি গুয়াহাটি দিয়ে আসেন, আমাদের সব থেকে শেষে আসছে ত্রিপুরা, পার্শ্ববর্তী বাংলাদেশ। তিন দিক থেকে বাংলাদেশ পরিবেষ্টিত। তারপরেও আমাদের দিল্লিতে সরকার গঠিত হওয়ার পর এই যে ডাবল ইঞ্জিন সরকার, আমাদের সাবরুমের সঙ্গে সেখানে আইসিপি তৈরি হয়েছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যকে সেখানে মুক্ত করার জন্য। আগামী দিন আসছে যে নর্থ ইস্টের করিডোর হিসেবে ত্রিপুরা সেখানে কাজ করবে। আমাদের নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন দু দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, কাজ চলছে। আগামী বছরখানেক হয়তো লাগবে সেটা সম্পূর্ণভাবে বাণিজ্যের দুয়ার খুলে দেবে। যেটা আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং আমরা একটা দল করি, সেটারও অন্যতম লক্ষ্য সেবাই সংগঠন। এই সেবাকে ছাড়তে নেই, ঘুরিয়ে নিতে নেই। আর একটা প্রতিষ্ঠান যখন হয় সেটাকে নিজের মতো করে বুক দিয়ে আগলে রাখতে হবে। এখানে আজকে যেটা বড়মা নিউট্রিশন প্রাইভেট লিমিটেড, যেটা আমার স্নেহস্পদ রতন দেবনাথ, ও আমার পাড়ার ছেলে, ছোটবেলা থেকে ওদের চিনি, ওর বড় ভাই তখন ওদের সবাইকে চিনি। ওর অনেক দিনের স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল যে এরকম একটা কিছু করবে। তো আমাদের এলাকাবাসীর কাছে একটাই অনুরোধ থাকবে, যাতে নিজের মতো করে মনে করে এটাকে সুন্দর করে চালানো যায়, রক্ষা করা যায়, সহযোগিতা করা যায়। আমরা সর্বতভাবে এটা করব। তো আমি যতই কাজ করি, শুধু কথাই নয়, আমরা কাজেও যে করতে পারি তার প্রমাণ আমাদের রাজ্য সরকার সেই দৃষ্টিকোণ রেখে কাজ করতে। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ চাইব যে আমাদের সরকার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আমাদের এই রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। এই সরকারকে সহযোগিতা করা এবং এই সরকারকে দুহাত তুলে আশীর্বাদ করা। আমরা যদি দুটি, এখানে আমাদের সদ্য আমাদের লোকসভা নির্বাচন সংগঠিত হয়েছে, আমাদের কমিটমেন্ট ছিল যে আমরা দেশের প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রেও আমাদের এই রাজ্য থেকে অগ্রণী ভূমিকা আমরা পালন করব এবং তার প্রতিফলনও আমরা দেখেছি। অর্থাৎ এই ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্য ব্যতিক্রমী উন্নয়নের ক্ষেত্রে। তো সেটা পরিলক্ষিত হয় যখন আমরা দেখি একের পর এক বাস্তবায়নের